কাচ্চি ভাইয়ের অত্যাচারে কোনোভাবেই থাকা যাচ্ছে না, না ফেসবুকে না বাসায়। সেই গন্ধে গন্ধে আমরাও চলে গেছিলাম কাচ্চি খেতে। হ্যালো এভরিওয়ান, ইটস মি রাসেল, ওয়েলকাম মাই অ্যানাদার নিউ ব্লগ। আমরা রাতের বেলা গিয়েছিলাম, মেবি রাত 8:30 বাজে তখন। তো কাচ্চি ভাইয়ের লোকেশন তো সবারই জানা, এই জন্য লোকেশনটা আর বললাম না। এসে দেখতেছি যে পরিমাণ লোকজন, মনে হচ্ছে আজকে আর কাচ্চি খাওয়া হবে না। তাই তাড়াহুড়া করে গিয়ে দেখি যেই বলা সেই কাজ, ভিতরে যে পরিমাণ ভিড়, আমরা উদ্বোধনে 2 সপ্তাহ পরেও এত পরিমাণের লোকজন আসবে ভাবতেও পারিনি। এখানে এত পরিমাণ লোকজন দেখে মনে হচ্ছিল আমি কোনো বিয়েবাড়িতে দাওয়াত খেতে এসেছি, কারণ এত লোকজন আসার কারণে কোনো বসার সিট ছিল না, সবাই দাঁড়িয়ে ছিল, কেউ শান্তিমতো খেতেও পারছিল না। দেখা যাচ্ছে যে এক গ্রুপ বসে খাচ্ছে আর অন্য গ্রুপ তাদের মাথার উপর দাঁড়িয়ে অপেক্ষা করছে তারা কখন শেষ করে উঠবে আর তারা বসবে। তো এই জিনিসটাই খুবই বিরক্তকর লাগছিল। আমরাও সেম পজিশনে দাঁড়িয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়ানোর পর একটা সিট পাই, আর এর মধ্যেই আমি তাদের ডেকোরেশনগুলো দেখছিলাম। আসলে অনেক সুন্দর। লোকজনের ভিড়ের কারণে ঠিকমতো ভিডিওগুলোও নিতে পারছিলাম না। অবশেষে আমাদের টেবিলে মেনু কার্ড নিয়ে আসে, আর আমরা 1:3 বাসমতি কাচ্চি অর্ডার করেছিলাম। অর্ডার করার পর আবারও অপেক্ষার পালা, তাই কি আর করার, বসে বসে লোকজনের ভিড় উপভোগ করি, ততক্ষণে আমাদের খাবারটা রেডি হোক। অবশেষে অপেক্ষার পর শেষ, কথায় আছে না, সেবুরে মেওয়া ফলে, আমাদের সেই কাঙ্ক্ষিত বাসমতি কাচ্চি চলে এসছে। তবে আমরা কিন্তু শুধু কাচ্চি নেই, কারণ বোরহানি বা বাদাম মিল্কশেক কোনোটাই ছিল না। তবে হ্যাঁ, যে যাই বলুক, আমাকে কিন্তু কাচ্চিটা অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন।